মনোযোগ দিয়ে শোনো। নগরে বাস করতে চাইলে তোমাদেরকে অবশ্যই খাজনা দিতে হবে, অন্যথায় অত্যাচার কিন্তু আরো দ্বিগুণ বাড়বে। মারমারা সাগরের অপর প্রান্তে বিভিন্ন গোত্র দ্বিতীয় মুরাদের শাসনাধীনে বেশ সুখে দিন কাটাচ্ছিল। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ মুসলমান শাসক। তিনি কনস্টান্টিনোপলের দুরবস্থার কথা জানতে পারলেন। তিনি সব সময় কনস্টান্টিনোপলের বাসিন্দাদের মুক্ত করতে আল্লাহর সাহায্য চাইতেন। বছরের পর বছর যুদ্ধ করে অনেক রক্ত, অনেক প্রাণপাতের পর অবশেষে দ্বিতীয় মুরাদ সিংহাসন ত্যাগ করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহমুদ। আমি তৃতীয় খণ্ড পড়ে শেষ করেছি। তাই তুমি গত রাত্রে আগেই ঘুমিয়েছিলে? জি ওস্তাদ জি, তবে খুব ভোরে ঘুম থেকে উঠেছি। এখন আমাকে চতুর্থ খণ্ডটি পড়তে দিন। তুমি যদি চাও তো পড়তে পারো। ধন্যবাদ ওস্তাদ জি। মনে হচ্ছে মাহমুদ তরবারি আর ঘোড়ার কথা ভুলে গেছে। চিন্তিত হবেন না, পুস্তক মানুষকে তরবারির কথা ভুলিয়ে দেয় না। আগামী দিনে এর প্রমাণ পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার উত্তরাধিকারের কি সংবাদ? তার জ্ঞান চর্চা কেমন চলছে উস্তাদজি? সুলতান মুরাদ, আমরা এতক্ষণ মাহমুদের পড়াশোনা আর প্রশিক্ষণ নিয়েই আলোচনা করছিলাম। ও আচ্ছা, তবে আমি আপনাকে আমার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাতে চাই। আমার জীবনে গৃহীত সকল সিদ্ধান্তের মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু এর উপর আমাদের জাতীয় অস্তিত্ব নির্ভর করছে। তাই সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আমি অনেক ভেবে দেখেছি। আমি নিশ্চিত যে এটা আমাদের জাতির জন্য চূড়ান্ত একটি সিদ্ধান্ত। আমি আমার সিংহাসনের অধিকার আমার পুত্র মাহমুদের নিকট ছেড়ে দেব, এবং তা কিছুদিনের মধ্যেই। আপনারা অবশ্যই আমার পুত্রের পাশে থাকবেন, তাকে সম্ভাব্য সব দিক দিয়ে সহযোগিতা করবেন। কিন্তু সুলতান, এ কি করে সম্ভব? হ্যাঁ, সম্ভব হবে। আমি আমার পুত্রকে আপনাদের হাতে ছেড়ে দিলাম। এই তলোয়ার, এই সিংহাসনও সবকিছুই এখন নির্ভর করবে জনগণ এবং আপনাদের উপর। আর মাহমুদ, এখন এই বিশ্বাসকে টিকিয়ে রাখা এবং এই ভূখণ্ডে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সব তোমার দায়িত্ব। কে ভেবেছিল যে সুলতান মুরাদ এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? আল্লাহ করুন এই সিদ্ধান্ত যেন জাতির জন্য মঙ্গলজনক হয়। সুলতান মুরাদের শাসক জীবনের সবচেয়ে দুর্বলতম সিদ্ধান্তটি হলো একটি বাচ্চাকে সিংহাসনে বসানো। শত্রুরা এই সুযোগকে কাজে লাগাতে অচিরেই আমাদেরকে আক্রমণ করবে। সবচেয়ে ভয়ের কথা হলো কি করে একটা এতদিন শত্রুরা সুলতান মুরাদ নাম শুনেই সমীহ করত। ওটাই ছিল আমাদের জন্য ভালো, তা না করে একটা বাচ্চার হাতে ক্ষমতা ছেড়ে দেয়া। তোমরা জেনে রাখো, সুলতান মাহমুদ তার পিতা সুলতান মুরাদের সিংহাসনের উত্তরাধিকার লাভ করেছেন। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? তিনি কি এই দেশে কার্যক্রম চালাতে সক্ষম হবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি তাকে খুব ভালো করেই জানি, কারণ সে আমার ছাত্র ছিল। সে বুদ্ধিমান এবং দৃঢ় প্রতিজ্ঞ। আমি সম্পূর্ণ আস্থাশীল। যদি তাকে আমরা সহযোগিতা করি, তাহলে অল্প সময়ে সে তার পিতার জায়গা পূরণ করে নেবে। শেখ শামসুদ্দিন, তুমি হয়তো এরূপ ভাবছো, কিন্তু শত্রুরা তা নয়।
তারা এই সুযোগ ব্যর্থ হতে দিবে না। বছরের পর বছর ধরে আমরা চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। উপরন্তু সুলতান মুরাদি আমাদেরকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করেছে। কিন্তু আমরা আর কিছুতেই পিছু হটব না। আমরা আক্রমণের প্রস্তুতি নেব। সুলতান মুরাদ এখন বৃদ্ধ, তাকে রুখবার এটাই মোক্ষম সময়। প্রভু একজন দূত সংবাদ নিয়ে এসেছে যে সুলতান মাহমুদ সুলতান মুরাদের কাছ থেকে সিংহাসন লাভ করেছে। চমৎকার! সংবাদটি আমাকে তেমনই আনন্দ দিয়েছে যেমনটি আমি পেতাম সুলতান মুরাদের মৃত্যু সংবাদ শুনে। সময় এখন আমাদের অনুকূলে। আমরা অচিরে অটোমানদের ধ্বংস করার জন্য সেনা তলব করব। সুলতান, আমরা সবাই আপনার কথায় একমত। যদি সুলতান মুরাদ ফিরে আসেন, আবার জাতিকে নেতৃত্ব দেন, তবে খুবই ভালো হয়। এটা আমাদের জাতীয় মর্যাদার ব্যাপার। যদি আমরা সবাই একমত হই তবে একটি ফল অবশ্যই পাব। আমরা সবাই এই মতামতকে সমর্থন করি এবং সবাই মনে করি যে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অধিকার কারণেই। আমি পিতাজিকে কি করে বোঝাবো যে ওসমানীয় বাহিনীকে নেতৃত্ব দানের জন্য তাকে অচিরেই ফিরে আসা উচিত? আমরা এর আগেও আপনাকে অনুরোধ করেছি এ দেশ আর সেনাবাহিনী পরিচালনা করার জন্য আপনি যেন সিংহাসনে ফিরে আসেন। আবারও এই একই অনুরোধ নিয়ে আমরা এসেছি। এবার এর পিছনে কতগুলো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। দেশের অবস্থা এখন অত্যন্ত ভয়াবহ। আমি বলতে চাই, আপনি দেশের সুলতান, আপনাকে দেশে ফিরে আসতে হবে এবং সামরিক বাহিনী পরিচালনা করতে হবে। আর যদি আমি সুলতান হই তাহলে হুকুম করছি আপনি অনতি বিলম্বে সেনাবাহিনীর নেতৃত্বে ফিরে আসুন। বিপদেই ফেললে দেখছি। ঠিক আছে, সুলতানের আদেশের অন্যথা করি কিভাবে? ক্রুসেডারগণ ফার্নার অটোম্যান নগরী অবরোধ করল। তাই মুসলমান সেনাবাহিনী ক্রুসেডারদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিল এবং নগরী মুক্ত করে সেখানে ইসলামের নিশান উড়াবার লক্ষ্যে তাদের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হল। অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে দুই সেনাবাহিনী মুখোমুখি হলো।